এক দেশে এক আকাশের ওপারে এক রাজ্য ছিল, যেখানে বাস করত এক দয়ালু ও জ্ঞানী রাজকন্যা, যার নাম ছিল রাধুনী। অন্যান্য রাজকন্যাদের মতো নয়, রাধুনী একটি বিশেষ জাদুকরী ক্ষমতা ছিল। সে হাতের এক ইশারায় এমন সব জাদু সুস্বাদু খাবার তৈরি করতে পারত, যা খেলে মানুষের আনন্দে মেতে উঠত, এবং কখনো কখনো সেই খাবার লুকিয়ে থাকা একটি জাদুও। এক সকালে রাধুনী শুনতে পেল যে তার রাজ্যে শতাব্দীতে একবার অনুষ্ঠিত হওয়া স্বপ্নের মহাভোজ শীঘ্রই আসতে চলেছে। এই মহাভোজের বিশেষত্ব ছিল যে যদি সেই ভোজে পরিবেশিত খাবার নিখুঁত হয়, তাহলে উপস্থিত সবার ইচ্ছা পূরণ হতো। রাজ্য জুড়ে এক আন্দোলন উঠল। ছোট ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবার আশা ছিল যে তাদের ইচ্ছা পূরণ হবে। কিন্তু একটা সমস্যা ছিল। পাশের জাদুকরি বন থেকে জাদু প্রাণীরা খবর পাঠালো যে তারা ভোজে যোগ দিতে চায়, কিন্তু তাদের খাবারের রুচি বেশ অদ্ভুত। রাধুনী জানতো তাকে কিছু অসাধারণ বানাতে হবে। সে তার জাদুকরি রান্নার বই ডেকে পাঠালো, যা বাতাসে ভেসে বেড়াতো এবং দূর দূর দূরান্তে দেশগুলির গোপন ফিসফিস করে বলতো। বইয়ের পৃষ্ঠা উল্টে উল্টে প্রতিটি রেসিপি একের পর এক আরও মুক্তবার হয়ে উঠছিল। কিন্তু রাধুনী যখন মেনু ঠিক করতে যাচ্ছিল, তখন হঠাৎ কিছু অপ্রত্যাশিত ঘটল। বইয়ের পৃষ্ঠাগুলো নিজেরাই উল্টাতে শুরু করলো, আর হঠাৎ করে বইয়ের মধ্যে থেকে একটি ছোট্ট দুষ্টু প্রাণী লাফিয়ে বেরিয়ে এলো, যার নাম ছিল স্পিগাল। স্পিগাল ছিল এক ক্ষুদে সবুজ আত্মা, যার চোখে ছিল দুষ্টু ঝিলিক আর মাথায় একটা তেজপাতার টুপি। আহা, তুমি ভেবেছ তুমি জাদু বনবাসীদের জন্য রান্না করতে পারবে? তারা কিন্তু সহজে সন্তুষ্ট হয় না, স্পিগেল মজা করে বলল, রান্নাঘরের চারপাশে উড়ে বেড়াতে বেড়াতে। শুধু জাদু দিয়ে তাদের মন ভরানো যাবে না। কিন্তু রাজকন্যা রাধুনী হেসে বলল, আমার হাতে জাদু আর হৃদয়ের ভালোবাসা আছে। আমি নিশ্চিত এমন কিছু বানাবো যা সবার মন ভালো করবে। তারপর সেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপাদান সংগ্রহ করতে শুরু করলো। সে রাত্রে বাগান থেকে তুলল চাঁদ ফল, রানীর মৌচাক থেকে স্বর্ণমধু, আর কল্পনার নদী থেকে ঝলমলে জল। তবুও মনে হলো কিছুটা একটা বাকি আছে। সে রাতে রাধুনী এক স্বপ্ন দেখলো। স্বপ্নে এক বৃদ্ধ এলো, যার রূপালী চুল আর মিষ্টি হাসি ছিল। বৃদ্ধা মৃদু স্বরে বললেন, সত্যিকারের জাদুর রহস্য শুধু উপাদানে নয়, ভালোবাসা ভাগ করে নেওয়ার মধ্যে রয়েছে। থেকে উঠে রাধুনী বুঝতে পারলো কি করতে হবে। সে গ্রামের শিশু ও বয়স্ক মানুষ আর এমনকি পশুদেরও তার রান্না করে আমন্ত্রণ জানালো। সবাই মিলে একসঙ্গে মেশালো, নাড়ালো আর মজার মজার গল্প করতে করতে খাবার তৈরি করলো। রান্নাঘরটা উষ্ণতা আর আনন্দে ভরে উঠল, আর প্রতিটি হাসি ও খুশির সাথে রাধুনী অনুভব করলো যে তার জাদু শক্তি আরও শক্তিশালী হয়েছে। অবশেষে স্বপ্নের মহাভোজের দিন এলো। বিশাল টেবিলগুলো প্রাসাদের বাগানে সাজানো হলো, আর রাজ্যের মানুষ ও জাদু বনবাসীরা জড়ো হলো সেই জাদুকরি খাবারের অপেক্ষায়। রাধুনী খাবারগুলোকে পরিবেশন করলো, আর সেগুলি সূর্যের আলোয় ঝিকমিক করে উঠল। তারকা মতে তার জলজল করা প্রায় চামচা তোলা মাত্রই গাওয়া শুরু করলো সুপ, আর রামধনুর মতো আলো ছড়ানো কেক। জাদুকরি প্রাণীগুলো তাদের অসাধারণ খুশি করা বেশ কঠিন। বিস্মিত হয়ে গেল। খাবারের প্রথম টুকরো খেতে আশ্চর্য এক জাদু ঘটল। খাবার যে শুধু সুস্বাদু ছিল তাই নয়, এটি সবার মনে আনন্দ ও শান্তি এনে দিল। ইচ্ছাগুলো বাতাসে ঘুরতে ঘুরতে নরম জলজলে বুদবুদের মতো হয়ে উঠল। প্রতিটি মানুষ আর প্রাণী তাদের ইচ্ছা করলো সেই বুদবুদগুলি আকাশে উড়ে গিয়ে আলোর আতশবাজির মতো ফেটে গেল। সেই রাত থেকে তারা আকাশের নিচে রাজ্য আর জাদুর বন একসাথে আনন্দে মেতে উঠল। স্বপ্নের মহাভোজ সবার ইচ্ছা পূরণ করেছে, আর এই রাধুনীর ভালোবাসা ও ভাগ করে নেওয়ার আনন্দ তার জাদুর সাথে মিলে সবাইকে একত্রিত করেছে। এইভাবেই রাজকন্যা রাধুনীর নাম কিংবদন্তি হয়ে গেল, শুধুমাত্র তার জাদুকরি রান্নার জন্য নয়, বরং ভালোবাসা আর একতার জন্য, যা সে তার রাজ্য এবং তার বাইরেও ছড়িয়ে দিয়েছে।